عنها قالت হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবীর নিকট একদিন একজন মহিলা আসলো। আসার পর ফাকালাত সে বলল, আল্লাহর নবীকে সম্বোধন করে মহিলা জবাব দিলেন, বললেন আরাইতা ইহদানা তাহিদু ফি সাওবি। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহিলাদের মধ্যে কারো যদি মাসিক সমস্যা হয়, বলে হায়েজ হয়, হায়েজের রক্ত যদি তার কাপড়ের মধ্যে লেগে থাকে, কাইফা তাসনাউ, সে কিভাবে তার কাপড়টাকে পরিবর্তন করবে, পবিত্র করবে, এই সম্পর্কে আপনি আমাকে বলেন। আল্লাহর নবীকে মাসালা জিজ্ঞাসা করলেন। ফাকাল, আল্লাহর নবী বললেন, এক নম্বর মহিলার কাজ হলো তাওয়াক্কুল, মহিলা তার কাপড়ের মধ্যে যদি রক্তটা শক্ত হয়ে যায়, বসে ওই রক্তটাকে সে কাপড় থেকে দূর করবে। তারপর সুন্নাহ তাকুসুহু বিল মা, অতঃপর সে পানি দ্বারা তার কাপড়টাকে রগড়াবে, পানি দ্বারা এরকম বসা বাঁধা করবে। তারপর আল্লাহ অতঃপর সে তার কাপড়টাকে ভালো মতো ধৌত করবে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মুকাল্লিফুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতিল মুকাররাবিন আইয়াবুদুহু ইবাদাতাল মুখলিসিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সকলেই নামাজের দরুদ শরীফ পড়ি ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে এই শীতের মৌসুমে আল্লাহ তাআলার বিধান জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রবকে খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব নামাজ সংক্রান্ত একটা বিষয়। আমরা অনেকে নামাজের জরুরি মাসআলা সম্পর্কে অবজ্ঞ, আমরা জানি না। এই জন্য দেখা যায় আমাদের নামাজের মধ্যে
আমাদের নামাজ নষ্ট হইতেছে, আমাদের খবর নাই। এই জন্য আশা করি মনোযোগ সহকারে যদি আমরা এই বিষয়গুলো শুনি, তাহলে দেখা যাবে আমাদের অনেক অজানা বিষয় জানা হবে, আমাদের অনেক সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীজিকে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু, হে নবী আপনি তেলাওয়াত করেন, পাঠ করে শোনান। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ তাআলা যে কিতাব আপনার উপর অবতীর্ণ করেছেন মানে কুরআন, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করেছেন উতলু, আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ প্রতিষ্ঠিত করেন, নামাজ কায়েম করেন। বলে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আদেশ করছেন। ওয়া আকিমিস সালাহ এই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, নামাজ কায়েম করার জন্য। বলে নামাজ যদি আপনি প্রতিষ্ঠিত করেন, নামাজ কায়েম করেন, তাহলে উপকার কি হবে? আল্লাহ আয়াতের অংশ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে নামাজ আপনি এই জন্য প্রতিষ্ঠিত করবেন, বলে নিশ্চয়ই নামাজ মানুষদেরকে ফাহেশা অশ্লীল কাজ কর্ম থেকে বিরত রাখে, বারণ করে। বলে নামাজের মধ্যে তিনটা যোগ্যতা আছে, তিনটা শক্তি আছে। এক নম্বর শক্তি হলো নামাজ মানুষদেরকে বই দেখায়, ভীতি প্রদর্শন করে। বলে ভীতি প্রদর্শন করে, আর এই ভীতিটা, বইটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। এরকম তিনটা গুণ আছে নামাজের মধ্যে। এই তিনটা গুণ থাকার কারণে বলে নামাজটা মানুষদেরকে অশ্লীল ফাহেশা কাজ থেকে বিরত রাখে। বলে নামাজটা এটা মুস্তাকিল একটা জিকির, আল্লাহ তাআলার স্মরণ। বলে আল্লাহুল্লাহি আকবার, আল্লাহ তাআলার স্মরণ এটাই সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা তো জানেন মা তাসনাউন, তারা কি করে। আমি আপনি প্রকাশ্যে গোপনে, রাত্রে দিনে, সামনে পিছনে যা কিছু করি সব কিছু আল্লাহ তাআলা জানেন। বলে এই যে নামাজের একটা যোগ্যতা, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বারণ করে। বলে কিভাবে বারণ করে, সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ প্রতিষ্ঠিত করেন। এই মূলনীতিকে সামনে রেখে আজকে আমরা প্রথমে জানবো, বলে আল মুহাফাযাতু আলা শুরুতিস সালাহ, নামাজটা শুদ্ধ হওয়ার জন্য যে নামাজটাকে সম্পর্কে নবীজিকে আল্লাহ আদেশ করছেন, ওই নামাজটা শুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম নামাজের বাহিরে কতগুলা শর্ত আছে, এই শর্তগুলা শুদ্ধ করা, শর্তগুলা সঠিকভাবে পালন করা, এটাকে নামাজের বাহিরের ফরজ বলা হয়। 7টা ফরজ। গত জুমাতে আমরা ইলুম হয়ে গেছিল, এই জন্য আজকে আবার বলে গেছি আপনাদের উপকারের জন্য। 1 নম্বর নামাজের বাহিরের ফরজগুলোর মধ্যে থেকে 1 নম্বর ফরজ হলো যে শরীর পবিত্র করা, শরীর পাক করা, পবিত্র করা। বলে শরীরের মধ্যে 2 ধরনের নাপাকি আসতে পারে। একটা হলো ছোট নাপাকি, যেটাকে নাজাসাতে আসকর বলা হয়, হদসে আসকর মানে ছোট নাপাক। আরেকটা বড় নাপাক, যেটাকে বলা হয় হদসে আকবর মানে বড় নাপাক। এই ছোট নাপাকটা যদি হয়, তাহলে উযুর মাধ্যমে আমরা এর থেকে পবিত্রতা অর্জন করতে পারি। আর বড় নাপাক যদি হয়, বলে উযুতে হবে না, গোসল করতে হবে, গোসল করা ফরজ হয়ে যায়। এই প্রথম উযু করা এবং দ্বিতীয় যে হদসে আকবর বড় নাপাক, এর থেকে গোসল করা, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন। সূরাতুল মাইদার প্রথম 6 নম্বর আয়াতের মধ্যে প্রথম দিকে আল্লাহ তাআলা 7টা এমন জিনিস বলছেন যেইগুলাকে উযুর ফরজ করা হয়। উযুর 4টা ফরজ, এটা আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে উযুর 4টা ফরজ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করলা। আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে বলছেন খালি উযু করা, পবিত্রতা অর্জন করা ঈমানদারের গুণ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন যা কুনতুমিনাস সালাতি ফাগসিলুহুম, ইযা কুনতুমিনাস সালাতি, যখন তোমাদের মধ্যে কেহ
নামাজের জন্য মন নাই মন হইতে ইচ্ছা করে, মানে নামাজ পড়তে ইচ্ছা করে, ফারসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ফারসিলু ওয়াজুহাকুম, এক নম্বর ওযুর ফরজ হলো সে তার চেহারাকে ধৌত করবে, কপালের চুল যেই জায়গা থেকে উঠে ওই জায়গা থেকে টুপির নিচ পর্যন্ত, এক কানের গতি থেকে অপর কানের গতি পর্যন্ত পুরোটা চেহারা সে ধৌত করবে। আল্লাহ বলেন ফারসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ওই যে দুই নম্বর ফরজ হলো সে তার উভয় হাতকে পুরো পর্যন্ত ধৌত করবে, পুরো সহ ধৌত করবে। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামসাহু বিরুসিকুম, তিন নম্বর ওযুর ফরজ হলো সে মাথা মাসে করবে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চার ভাগের এক ভাগ মাসে করবে, কিন্তু মুস্তাহাব হলো পুরাটা মাথা মাসে করা। চার নম্বর ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, সে উভয় পা টাকনু সহ ধৌত করবে। এই যে চারটা, চেহারা ধৌত করা, উভয় হাত পুরো পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা, উভয় পা টাকনু সহ ধৌত করা, এই চারটা এটা হলো উযুর ফরজ। বলে এই উযুর ফরজ, কেউ যদি পানি যদি সংকট থাকে, পানি কম থাকে, এই চারটা ধৌত করলেই তার উযু হয়ে যাবে। কিন্তু উযুর সুন্নাত গুলো আরো আছে, যে উযুর চেহারা ধৌত করার আগে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, তিনবার কুলি করা, নাকে পানি দেওয়া, এই যে তিনটা, এটা হলো সুন্নাত। বলে সুন্নাত প্রত্যেকটা আমলকে যদি কেউ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করতে চায় তাহলে সুন্নাতের প্রয়োজন। এই হলো সুন্নাত সহকারে উযু করা। এই যে আল্লাহ তাআলা আয়াতের সূরাতুল বাকারার আয়াতের শুরুতে বলছেন চারটা উযুর ফরজ সম্পর্কে, এই চারটা হলো উযুর ফরজ। যদি কারো এরকম ভাবে উযু চলে যায়, হযরতে আসগর হয়ে মানে ছোট নাপাক হয়, তাহলে এইভাবে সে পবিত্রতা অর্জন করবে। এইবারে একটা হাদিস বুখারী শরীফের ৬৯৫৪ নম্বর হাদিসের মধ্যে আসছে, কেউ যদি উযু ছাড়া নামাজ পড়ে, অলসতার কারণে, বর্তমানে শীতের মৌসুম, অলসতার কারণে যদি কেউ উযু ছাড়া নামাজ পড়ে, কথার কথা আপনি টেক লাগায় বসছেন, বসা মাত্র ঘুমায় গেছেন, আপনার উযু ভেঙে গেছে, বা আপনার হালকা একটু বাতাস বাইরে হয়ে গেছে, মানে আপনার উযু ভেঙে গেছে। এখন আপনি অলসতার কারণে আপনি যদি উযু না করে নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করবেন না। আর নবী রাদিয়াল্লাহু তাআলা قال عن رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীদের থেকে বর্ণনা করে আল্লাহ নবী বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজকে আল্লাহ তাআলা কবুল করবে না। ইযা আহদাসা, যখন সে হদস হবে, মানে সে উযু চলে যাবে, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত সে উযু না করবে। মানে এর দ্বারা উদ্দেশ্য হলো হদসে আসগর মানে ছোট নাপাক, কারো যদি ছোট নাপাক হয়ে যায়, কারো যদি উযু ভেঙে যায়, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতাওয়াদ্দা সে উযু না করবে, আল্লাহ তাআলা লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম, তোমাদের কারো নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য এই ক্ষেত্রে সতর্কতা, বর্তমান শীতের মৌসুম, আমাদের অনেকের অলসতার কারণে দেখা যায় আমার আপনার উযু হয় না, উযু না হওয়ার কারণে নামাজ হয় না। এই জন্য সন্ধ্যা হলেই কষ্ট করে হবে উযু করবেন। এরকম ভাবে আমাদের অনেকে মনে মনে ভাবতে পারে যে উযু আছে না নাই, উযু আছে না নাই। এই সন্ধ্যা যখন সৃষ্টি হবে একবার উযু করে নেবেন, সন্ধ্যা থাকার দরকারটা কি? বলে এটা যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করবেন, এক নম্বর। এখন যদি হদসে আকবর হই, মানে বড় নাপাক হই, আপনার যদি ঘুমের পরে এরকম সমস্যা হয়, বা আপনার স্ত্রীর সাথে ঘুমান এরকম যদি হয়, তাহলে আপনি কি করবেন? এই আয়াতের শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, মানে তোমাদের কেউ যদি জুনুবি হয়ে যায়, নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তাহলে সে পবিত্র, উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে, মানে সে গোসল করবে। এই জন্য প্রথম শরীর পবিত্র হওয়া, নামাজে দাঁড়ানোর আগে আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে। দুই নম্বর পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আদেশ করছেন, সূরাতুল মুদাসসির আয়াত নম্বর 4, আল্লাহ তাআলা বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে নবী আপনার পোশাক পরিচ্ছদকে আপনি পবিত্র করেন, আপনার পোশাককে আপনি পবিত্র করেন। এই পোশাক পবিত্র করার কথা আসছে, নতুন পোশাক পরে নামাজ পড়তে হবে এরকম না, বরং যেই পোশাকটা আপনার আছে ওই পোশাকটার মধ্যে উত্তম পোশাক পরিধান করা, ওই পোশাকটার মধ্যে
পোশাকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন, বলে হে নবী, আপনি এরকম ভাবে আপনার পোশাককে পবিত্র করেন। নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করছেন ওয়াসিয়াবাকা ফাতাহির। এই ক্ষেত্রে একটা হাদিস শুনি, মা বোনেরা অনেক সময়, মা বোনেরা মহিলাদের একটা অভ্যাস, অলসতার কারণে বেশিরভাগ সময় তারা নাপাক অবস্থায় থাকে, মানে পবিত্রতার ক্ষেত্রে তাদের কোনো খেয়াল নাই। দেখা যায় এই অপবিত্র অবস্থায় তরকারি পাকানোর কারণে, ভাত রান্না করার কারণে, তাদের সন্তানগুলো এগুলা খাওয়ার কারণে সন্তানগুলোর মধ্যে এক ধরনের বদ অভ্যাস তৈরি হইতেছে। বলে এই ক্ষেত্রে মা বোনদের সতর্কতা অবলম্বন করতে হবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বুখারী শরীফের 227 নম্বর হাদিস, 227 এই হাদিসের মধ্যে আছে, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকট একদিন একজন মহিলা আসলো। আসার পর ফাকালাত, সে বলল, আল্লাহর নবীকে সম্বোধন করে মহিলা জবাব দিলেন, বললেন, আর আইতা ইহদানা তাহিলু ফি সাওবি। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহিলাদের মধ্যে কারো যদি মাসিক সমস্যা হয়, বলে হায়েজ হয়, হায়েজের রক্ত যদি তার কাপড়ের মধ্যে লেগে থাকে, কাইফা তাসনাউ, সে কিভাবে তার কাপড়টাকে পরিবর্তন করবে, পবিত্র করবে, এই সম্পর্কে আপনি আমাকে বলেন। আল্লাহর নবীকে মাসালা জিজ্ঞাসা করলেন। ফাকাল, আল্লাহর নবী বললেন, এক নম্বর মহিলার কাজ হলো তাওয়াক্কুল, মহিলা তার কাপড়ের মধ্যে যদি রক্তটা শক্ত হয়ে যায়, বসে ওই রক্তটাকে সে কাপড় থেকে দূর করবে। তারপর সুন্না তাকুসুহু বিল মা, অতঃপর সে পানি দ্বারা তার কাপড়টাকে রগড়াবে, পানি দ্বারা এরকম বসা মাজা করবে। তারপর আল্লাহ অতঃপর সে তার কাপড়টাকে ভালোভাবে ধৌত করবে। মুহাদ্দিসরা বলছেন, এই হাদিসের মধ্যে বলছেন যে কাপড়টাকে 3 বার ধৌত করা সুন্নাহ মুস্তাহাব, 3 বার ধৌত করবে। তুসাল্লি ফীহি, অতঃপর সে ওই কাপড় পরিধান করে নামাজ পড়তে পারবে। 3 বার কাপড় ধোয়া। একবার আপনি বলেন, গত জুমাতে আমরা বলছিলাম যে কিভাবে আপনি কাপড়টা ধৌত করবেন, এই সম্পর্কে বলে 3 বার কাপড় ধৌত করা। এই হলো 2 নম্বর, কাপড় ধৌত করা। 3 নম্বর, নামাজের জায়গাটা পবিত্র কিনা এটা দেখা, নামাজের জায়গাটা পাক কিনা এটা দেখা, লক্ষ্য করা যে নামাজের জায়গাটা পবিত্র কিনা। বুখারী শরীফের 438 নম্বর হাদিস, 438 নম্বর হাদিসের মধ্যে আসছে, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, উতিতু খামসান, আল্লাহ তাআলা আমাকে 5টা জিনিস, আল্লাহ তাআলা আমাকে স্পেশাল ভাবে 5টা জিনিস আল্লাহ তাআলা দান করলেন। লাম ইয়াতাহুন্না হাদুন মিনাল আনবিয়া'i ক্বাবলি, আল্লাহ তাআলা আমার পূর্বে কোন নবীকে 5টা জিনিস আল্লাহ তাআলা দান করেন নাই। 1 নম্বর, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে স্পেশাল ভাবে যে 5টা জিনিস আল্লাহ তাআলা আমাকে দান করেন, এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা আমাকে এমন একটা জিনিস দান করলেন। আল্লাহ নবী বলেন, উতিতু নাসিবতু নাসরতু বিওয়াদি মাসিরাতা শাহরিন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা শক্তি, অলৌকিক একটা নুসরত দান করলেন। আমি যদি কোনো একটা এলাকার মধ্যে যুদ্ধের জন্য যাই, ওই এলাকার থেকে এরকম ভাবে 1 মাসের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্ব পর্যন্ত কাফের বেঈমানদের মধ্যে অন্তরের মধ্যে আমার ভীতি আল্লাহ তাআলা সঞ্চার করে দেয়। তারা সবাই আতঙ্কের মধ্যে থাকে, তাদের অন্তরে আমার ভয় আল্লাহ তাআলা ঢুকায় দেন। 1 নম্বর, আমাকে আল্লাহ তাআলা যা একটা শক্তি দান করলেন, বলে মুসিবতু বিওয়াদি, আল্লাহ তাআলা আমাকে একটা এরকম একটা ভয় ভীতি দ্বারা আমাকে আল্লাহ সাহায্য করলেন। বলে মাসিরাতান শাহরিন, 1 মাসের দূরত্ব পর্যন্ত মানুষের অন্তরে আমার ভয় ভীতি সঞ্চার হয়ে আমার ভয় ভীতি থাকে। 2 নম্বর, আল্লাহ বলেন, ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরান, আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে আমার জন্য মসজিদ বানাইলেন, ওয়া তুহুরান, এবং পবিত্রতার স্থান বানাইলেন। তারপর নবী বলেন, ওয়া আইয়ুমা রাজুলিন মিনাল উম্মতি আদরাকাতুস সালাহ ফালিউসাল্লি, আমার উম্মতের মধ্যে যে কেউ যদি
কোন এলাকার মধ্যে যায়, কোন দেশের মধ্যে থাকে, যেখানে মসজিদের কোন ব্যবস্থা নাই। আপনি ক্ষেত কামরা কাজ করতে গেছেন, যাওয়ার পর আশেপাশে কোন এরকম মসজিদের ব্যবস্থা নাই, কোন এলাকার মধ্যে গেছেন আশেপাশে মসজিদ নাই, এখন আপনি কি করবেন? আল্লাহ বলেন আদরাকাতুস সালাত, ওই সময় যদি নামাজের সময় হয়ে যায়, সে ওযু করিয়া ওই জায়গার মধ্যে ফালিসল্লি, সে নামাজ আদায় করে নেবে। কারণ আল্লাহ তাআলা আমার জন্য ওয়াজুইলাত বিল আরদি মাসজিদান ওয়া তুহুরান, আল্লাহ তাআলা আমার জন্য গোটা দুনিয়ার সব পবিত্র মাটিকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ এবং ওযুর জায়গা বানায় দিয়েছেন, পবিত্রতার জায়গা মসজিদ বানায় দিয়েছেন। বলে পুরা দুনিয়ার সব জায়গা পানি নাই, আপনি পবিত্র পানি দ্বারা তায়াম্মুম করবেন, কিংবা মাটির যেই সাথে সাদৃশ্য যেগুলা পাথর, এগুলো দ্বারা আপনি পবিত্রতা অর্জন করবেন, তায়াম্মুম করবেন, করার পর নামাজ পড়ে নেবেন। নবীজি বলেন আদরাকাতুস সালাত, যেখানে নামাজের সময় হয়ে যাবে এই উযুর আপত্তি পেশ করা যাবে না। অন্যান্য ধর্মাবলম্বীদের মতো যে আমাদের ধর্ম উৎসবের স্থান, আমাদের ইবাদত খানা নাই, ইবাদত করব কিভাবে? নবী বলে সারা দুনিয়ার পবিত্র স্থানে আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছেন, সুতরাং এই উযুর আপত্তি পেশ করার সুযোগ নাই। আদরাকাতুস সালাত, যখন নামাজ শুরু হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, ফালিসল্লি, সে যেন নামাজ পড়ে নেই। তারপর আল্লাহ বলেন আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের সম্পদকে আল্লাহ তাআলা আমার জন্য হালাল করে দিয়েছেন। অন্যান্য নবীরা যুদ্ধ হওয়ার পর যে সম্পদগুলা কাফেরদের কাছ থেকে পাইতো, এটা তাদের জন্য হালাল ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা আমার আগে যত নবীরা দুনিয়ার মধ্যে আছে, সব নবীকে নির্দিষ্ট একটা এলাকার জন্য, নির্দিষ্ট একটা সম্প্রদায়ের জন্য নবী বানায় পাঠাইছেন। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল মানব জাতির জন্য একমাত্র আমাকেই আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছে। মানে কোন নবীর আল্লাহ তাআলা সবার জন্য পাঠায় নাই, একমাত্র আমাকে। এটা আমাদের নবীজির একটা আলাদা একটা বৈশিষ্ট্য। একমাত্র আমাদের নবীকে আমাদের নবীজি বলেন অবৈস্তু ইলা নাসি কাফা, আল্লাহ তাআলা গোটা জগতের মানব জাতির জন্য একমাত্র আমাকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছে। এই যে এখানে একটা বিষয় আসছে যে নবীজিকে, তারপর নবীজি বলেন ওয়াউতু শাফা, আল্লাহ তাআলা আমাকে স্পেশাল একটা সুপারিশ করার সুযোগ দিয়ে দিয়েছেন কিয়ামতের দিন। বলে এখানে আসছে যে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য ওয়াজুইলাত বিল আরদি মাসজিদান ওয়া তুহুরান, সকল জায়গাকে আল্লাহ তাআলা মসজিদ বানাইছেন, মানে তুহুরান, পবিত্রতার স্থান বানাইছেন আমাদের নবীর জন্য। এই যে পুরা জায়গাটা মসজিদ, এই জায়গা পবিত্র করা। 4 নম্বর একটা বিষয় যে সতর ডাকা, সতর আবৃত করা। সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম, হে বনি আদমরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা সাজসজ্জা অবলম্বন করো, তোমরা বেশভূষা অবলম্বন করো। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল মুরাদু বিহি আসিয়াহু ফিস সালাত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জিনাতা, এখানে যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তাআলা বলেন সাজসজ্জা অবলম্বন করো, এর দ্বারা উদ্দেশ্য হলো নামাজের মধ্যে তোমরা সতর আবৃত করো, নামাজের মধ্যে তোমরা সতর রাখো। এটা আল্লাহর নবীকে, আল্লাহর নবী এটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এটা উদ্দেশ্য হলো, বলে আল মুরাদু বিহি সিয়াবি ফিস সালাত, নামাজের মধ্যে সতর আবৃত করা, সতর রাখা। বলে এই ক্ষেত্রে বলে মা বোনেরা, আমরা অনেকে মনে করি যে ঘরের ভিতরে পর্দা করার প্রয়োজন নাই, এর মানে মাথার মধ্যে কাপড় দিতে হবে না, বিষয়টা এরকম না। বরং মানে ওই সমস্ত জিনিসগুলা দেখে রাখবে, যে সমস্ত জিনিসগুলা খোলা রাখবে, যে সমস্ত জিনিসগুলো দেখে রাখা কষ্টকর, এটা তার বাবা, তার স্বামী, তার সন্তান, তার ভাইয়ের সামনে। আর বাহিরে যদি দেখবে আমার মস্তক মাথা থেকে পা পর্যন্ত সবগুলা দেখে রাখতে হবে। এরকম ভাবে এরকম পোশাক পরিধান করতে হবে যেই পোশাকটা ঢিলা ঢালা টাইট ফিট না। বলে যেই পোশাক, অনেক এরকম পোশাক আছে যে পোশাক গুলা মানুষকে আকৃষ্ট করে, এরকম পোশাক মহিলাদের জন্য করা হারাম, জায়েজ নাই। পুরুষের জন্য যেমন লাল কাপড় পরিধান করা, হলুদ কাপড় পরিধান করা হারাম, ঠিক মা বোনদের জন্য এমন পোশাক পরা, এমন গুজগাছ করে চলা যেটা পুরুষকে আকৃষ্ট করে, এমন গুজগাছ করে চলাও হারাম মহিলাদের জন্য। এটা অনেকেই আমরা খেয়াল করি না।
আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। এই হলো 4 নম্বর সতর ঢাকা। 5 নম্বর কিবলামুখী হওয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 149 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলছেন, নবীজি যখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের দিকে যখন নবীজিকে কিবলা দিলেন, অধিকতর মুসলমানদের কিবলাতুল বাইতুল মুকাদ্দাস তাফসীর ইবনে কাসির সহ অনেক দুইটা তাফসীরের কিতাবের মধ্যে পড়ছি যে নবীজিকে যখন এরকমভাবে কিবলা দিলেন তখন নবীজি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে ঠিক, কিন্তু নবীজির মনটা খালি খাবার দিকে পড়ে থাকে। যেহেতু নবীজির খাবারের সাথে নবীজির ছোটবেলা থেকে সম্পর্ক খাবারের সাথে, এই খাবার দিকে নবীজির মনটা দাবিত হয়ে থাকে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 149 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি যেখানে বের হন না কেন, আপনি যেখানে বলেন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার চেহারা যেন কিবলার দিকে থাকে। আপনি যেখানে বের হন না কেন কিবলার দিকে থাকে। বলে বাইতুল মুকাদ্দাসকে আমি আল্লাহ কিবলা দিলাম এই জন্য আপনার মনে কষ্ট। বলে নবী, কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। বলে ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা, ওই বিষয়টা বাইতুল মুকাদ্দাস কিবলা নিযুক্ত করাটা আপনার রবের পক্ষ থেকে, এটা একটা সত্য বাণী। ওইটা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়ার জন্য, যেহেতু আপনার রব ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আর আপনারা মুসলমানরা যা কিছু করে আল্লাহ তাআলা উদাসীন, আল্লাহ তাআলা জানেন। আপনার মনে মনে যে একটা কষ্ট, এই সম্পর্ক আল্লাহ তাআলা জানেন। আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে কাবা ঘরের দিকে নামাজ পড়তে চান, ওই বিষয়টা আল্লাহ তাআলা জানেন। বলে যেহেতু ওই বিষয়টা আল্লাহ তাআলা জানেন, তাই আপনি কষ্ট পাবেন না। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে বাইতুল মুকাদ্দাসকে ইসলামের প্রথম কিবলা বলে ঘোষণা আমি আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে কিবলা নিযুক্ত করছি, এই জন্য আপনি কষ্ট পাবেন না। আবার আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, এটা মনে করে না যে ঈমানদাররা যে আল্লাহ তাআলা তাদের মনে কি আছে এটা সম্পর্কে আল্লাহ উদাসীন। বলে আল্লাহ তার মনের খবর জানে, প্রকাশ্যে যেরকম জানে, মনের ভিতরের খবর আল্লাহ তাআলা তেমনই জানে। এই হলো 5 নম্বর যে কিবলার দিকে মুখ করে নামাজে দাঁড়ানো। 6 নম্বর যে একটা বিষয়, এটা হলো যে সময় মতো নামাজ পড়া, সময় মেনটেন করে চলা। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় আল্লাহ তাআলা নামাজকে নির্দিষ্ট সময়ের জন্য মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ ফরজ করেছেন। যোহরের নামাজকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। আসরের নামাজের সময়টাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন নির্দিষ্ট সময়ের জন্য। বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, বলে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় মেনটেন করে চলা, রক্ত মতো নামাজ পড়া, এই দিকে খেয়াল রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন। বলে রক্ত মতো নামাজ পড়া এই সম্পর্কে আরেকটা হাদিস শুনি, বুখারী শরীফের 527 নম্বর হাদিস। এই হাদিসের সংখ্যাটা একটু সমস্যা হয়েছে যে 527 নম্বর হাদিস। এটা বর্ণনাকারী হযরত আমর শাইবানী রাহিমাহুল্লাহ বর্ণনা, উনি বলেন, আন আমর ইবনে শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা قال, হযরত আমর ইবনে শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা, তিনি বলেন, একদিন আমি এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘরের পাশে মধ্যে বসা ছিলাম। বসার পর অনেক সাহাবীরা সামনে আসলে, আসার পর আমর ইবনে শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা বললেন, হাদাসানা সাহিবু হাদিহিদ দার, এই ঘরের মালিক আমার নিকট একটা হাদিস বর্ণনা করছেন। সাহাবীরা সবাই এরকম ভাবে তাকায় দেখে, বলে ওয়া আশারা দারি আব্দুল্লাহ, যে ঘরের দিকে উনি সম্বোধন করছেন ঘরটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর। সবাই বুঝতে পারছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন। قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে একদিন জিজ্ঞাসা করলাম, বলে আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দের আমল কোনটা, এই সম্পর্কে আপনারা আমাকে বলেন, এই সম্পর্কে জিজ্ঞাসা করো। তখন আল্লাহ বললেন, বলে আসসালাতু ওয়াক্তিহা, প্রত্যেকটা নামাজ সময় মতো আদায় করা।
আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়ে এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। তারপর আবার প্রশ্ন করেন সুন্নাহ, তারপরে কোন আমল? তারপরে বলেন সুন্নাহ বিল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা যত্ন করা, মাতা পিতার খোঁজ খবর রাখা, মাতা পিতার তাবেদারি করা, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার না করা। আফসোস করে অনেক সন্তানরা মাতা পিতাকে দমক মেরে দেয়, মাতা পিতাকে এইটা সেইটা অনেক কিছু বলে ফেলে। আল্লাহ তাআলা বললেন এরকম ভাবে মাতা পিতার সেবা যত্ন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা আদেশ করছে মাতা পিতার সাথে নরম ভাষায় কথা বলার জন্য। অনেক ছেলেরা আছে মাতা পিতার সাথে কঠোর ভাষায় কথা বলে, অনেকে আবার ধমক মেরে দেয়, বলে মাতা পিতা অবাধ্যতা না করা, মাতা পিতার সেবা যত্ন করা। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তারপর আমি প্রশ্ন করলাম তারপর কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের, সবচাইতে প্রিয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই প্রশ্ন শুনে নবীজি জবাব দিলেন, তারপরে সবচাইতে পছন্দনীয় আমল হলো আল্লাহ তাআলার নিকট আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা, আল্লাহর কালিমাকে ইলা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে বলন্দ করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল। বলে তিনটা পছন্দের আমলের মধ্যে একটা আছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো, সময় মেনটেন করে নামাজ পড়ার তৌফিক দান করুন। 7 নম্বর যে বিষয়টা হলো নিয়ত করা। নামাজের 7 নম্বর যে ফরজ, বাহিরের যে ফরজ, এর মধ্যে হলো নিয়ত করা, নিয়ত সঠিক করা। বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে আছে, আর হযরত আলকামা ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন قال سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে বসতে আমি শুনলাম সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উমর ইবনে খাত্তাব ইদিন ইসলামের ভিতরে উমর কাউরে বলেন, আমি নবীর থেকে শুনলাম আল্লাহ নবী আমাকে বলছেন, নবী আমাদেরকে বলছেন, সম্বোধন করে বলছেন, বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যে আল্লাহ তাআলা ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভর করে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, বান্দা যেই নিয়ত করিয়া যেই কাজটা করবে আল্লাহ তাআলা ওই নিয়ত অনুযায়ী বান্দাকে আল্লাহ তাআলা প্রতিদান দান করবে। এই হলো 7টা নামাজের বাহিরের ফরজ। 2 নম্বর যে বিষয় সংক্ষিপ্ত আকারে 4টা বলে ফেলি, একবার সংক্ষিপ্ত। 2 নম্বর যে বিষয়টা হলো আল মুহাফাযাতু আলা রুকুই ওয়াস সুজুদ, মানে বিরস্তির ভাবে রুকু সেজদা আদায় করা। আমরা অনেকে তাড়াহুড়া করি, নামাজ আসলে আমাদের একটা অ্যালার্জি আরম্ভ হয়ে যায়, কবে মসজিদ থেকে যে বাইরে হবো এই ফিকিরে থাকি। এইটা একটা এত খারাপ একটা অভ্যাস। মুনাফিকদের একটা স্বভাব ছিল এরকম, মুনাফিকরা মসজিদে আসতো আবার তাড়াহুড়া করে বাইরে হয়ে যেত, মানে মসজিদ যেমন একটা জাহান্নামের মতো এরকম। বলে ইমানদার এমন, ইমানদার মসজিদে আসলে মসজিদ থেকে বাইরে হতে দিবে না, ইমানদারের বৈশিষ্ট্যটা এরকম হওয়া দরকার। বলে আর রুকুই ওয়াস সুজুদ, আল মুহাফাযাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা যত্নবান হওয়া, মানে বিরস্তির ভাবে কাবিল আরকানের সাথে রুকু সেজদা করে আদায় করা, খুব বিরস্তির ভাবে রুকু সেজদা আদায় করা। রুকুর ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে মাথা নুয়াইতেছেন, সেজদার ক্ষেত্রে আপনি আল্লাহর কদমে সেজদা করতেছেন, এই বিষয়টা আপনি চিন্তা করবেন, এটা কত বড় একটা বিষয়। আপনি যত সময় সেজদার মধ্যে থাকবেন, যত সময় আপনি রুকুতে থাকবেন, এটা আপনি আল্লাহর কাছে আছেন, এটা তো বান্দা হিসাবে এইটা গর্বের একটা বিষয়। এটা সময় এমনি দিয়ে হওয়া দরকার ছিল, অথচ আমরা তাড়াহুড়া করি। বলে এই ক্ষেত্রে একটা হাদিস শরীফ, বুখারী শরীফের 757 নম্বর হাদিস, বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন যে দাখালাল মসজিদ, নবী একদিন মসজিদের মধ্যে ছিলেন, ছিলার পর ওই ফাতাখালা রাজুলুন, একজন ব্যক্তি মসজিদের মধ্যে আসলো, ফাসাল্লা, সে নামাজ পড়লো, ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবীকে সালাম দিলেন, ফাওয়াদা, নবীজি সালামের জবাব দিলেন, জবাব দেওয়ার পর ফাকারা, নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার জায়গার মধ্যে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ে আবার আসো। ব্যক্তিরা ফারাজা, ব্যক্তিরা চলে গেলেন, চলার পর ইসল্লি কামা সাল্লা, সে নামাজ পড়লো, আগে যেভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর এরকম ভাবে নবীদের কাছে আসলো, ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর নবীজি দ্বিতীয়বার আবার বললেন, বলে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজ পড়ো, বর্তমান নামাজ পড়া হয় নাই। ওই ব্যক্তিরা সালাসান, 3বার এরকম ভাবে ব্যক্তিরা গেছে, নামাজ পড়ছে, নবীর কাছে আসছে,
নবীজি বারবার তিনবার ব্যক্তিটাকে ফিরত পাঠাইছেন, নামাজ তিনবার পড়াইছেন। পড়ানোর পর তৃতীয়বার যখন আসছে, আসার পর ব্যক্তিটা বলতেছে, বলে ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি, হে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই সত্তার শপথ যে আল্লাহ আপনাকে সঠিক দিন দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। আমি তো বলে মা উহসিনু গায়রু, এর থেকে উত্তম ভাবে সুন্দর করে নামাজ আমি পড়তে পারি না, ফাআল্লিমনি, আপনি আমাকে শিক্ষা দেন। নবীজিকে যখন এই কথা বললেন, তারপর নবীজি বললেন ইযা কুনতা ইলা সালাহ, যখন তুমি নামাজে দাঁড়াবে, বলে তাকাব্বির, তুমি তাকবীর বলবে, তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, বাঁধার পর বলে সুম্মা ক্রা মা মা মায়াসসারা মিনাল কুরআন, তোমার কাছে যা সহজ ওই কুরআন থেকে তা আপনি পড়বেন। বলেন যা কিছু তুমি পারো কোরআন থেকে, যা পারো যেটা তোমার সহজ এটা তুমি পড়বে। পড়ার পর বলে সুম্মা কা, তুমি রুকু করবে, বলে এরকম ভাবে রুকু করবে, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, রুকুকারীদের মতো, মানে ভালোভাবে রুকু করবে, ধীরস্থির ভাবে রুকু করবে। বলে রুকু করার পর সুম্মা রফা হাত্তা তাদিলা তুমি রুকুর থেকে ধীরস্থির ভাবে দাঁড়াবে। আমরা অনেকে আছি রুকুর থেকে দাঁড়াই, দাঁড়ানোর পরে একটু ধীরেও করি না, রব্বানা লাকাল হামদ এটাকে বলতে হয়, সামিআল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ বলতে হয়, এটা আমরা জানি না। তারা ওরা আবার অর্ধেক থাকতে আবার সেজদাতে চলে যায়, এরকম করবে না। এরকম রুকু করবে, করার পর সুন্নাস্তিক, অথবা তুমি সেজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, সেজদাকারীদের মতো, মানে ধীরস্থিরভাবে সেজদা করবে। সুন্নাহ হাত্তা তাতমাইন্না জালিসান, অথবা তুমি ধীরস্থিরভাবে বসবে। এক সেজদা দেওয়ার পর আরেক সেজদা দেওয়ার আগে ধীরস্থিরভাবে মাঝখানে সময়টার মধ্যে বসবে। একটা দোয়াতে মুস্তাব, না পারলে সমস্যা নেই, কিন্তু বসাটাকে জরুরি, বসতে হবে, এরকমভাবে বসবে। এরকম তুমি নামাজ পড়বে। নবীজি বলেন ওয়াফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তুমি তোমার পুরাটা নামাজ এইভাবে আদায় করবে। এই যে আমি যে সিস্টেমটা বললাম, তুমি তাকবীর তাহরিমা বলার পরে তুমি কিরাত করবে, রুকু ধীরস্থিরভাবে করবে, সেজদা ধীরস্থির করবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, সেজদার মধ্যে সোজা হয়ে বসবে, ধীরস্থিরভাবে বসবে। এই যে বললাম এটা তোমার পুরা নামাজের মধ্যে এরকম ভাবে করবা। আপনি একটু হিসাব করে দেখেন আমাদের নামাজের কি অবস্থা। এটা হলো 2 নম্বর। 3 নম্বর আল মুহাফাজাতু আলা শুরুত আল মুহাফাজাতু আলা আলাল খুশুই, মানে খুশু সহিত নামাজ পড়া, ধীরস্থিরভাবে নামাজ পড়া। এইভাবে নামাজ পড়া যে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, এরকম মনোভাব নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানো। বলে এই নামাজটা ওই ব্যক্তির জন্য সহজ যেই ব্যক্তি বিনয়ওয়ালা, যেই ব্যক্তির মধ্যে কোনো অহংকার নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন আলাল খাশিঈন। বলে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। বলে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন আলাল খাশিঈন, বলে ওই নামাজটা ওই ব্যক্তির জন্য কষ্টকর না যেই ব্যক্তি খাশিঈন মানে বিনয়, যিনি নিজেকে একবারে বিনয় মনে করে, অহংকার কোনো ভাব নাই, ওই ব্যক্তির ক্ষেত্রে এটা কষ্টকর না, আর নাহলে সবার ক্ষেত্রে এটা কষ্টকর। এই হলো 2 নম্বর। 3 নম্বর যে শিরোনাম এটা হলো আমাদের পরিবারে নামাজ প্রতিষ্ঠা করা, আমাদের পরিবারের মধ্যে নামাজটা বলা, নিজে নামাজ পড়তেছেন, নিজের সন্তানকে, পরিবারকে, সদস্যদেরকে নামাজের কথা বলা। আল্লাহ তাআলা সূরা আত-তাহা 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর, হে নবী আপনি আদেশ করেন, ওয়াসতাবির আহলাকা, আপনার পরিবারকে আপনি আদেশ করেন নামাজের, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও অবিচল অটল থাকেন। আমরা অনেকেই সন্তানদেরকে, অনেকে বাবারা সন্তানদেরকে বলে নামাজে যা, কিন্তু নিজে নামাজে আসে না। বলে না এরকম করতে হবে না, এরকম করা যাবে না, নিজেও নামাজ পড়তে হবে, সন্তানদেরকে নামাজে আদেশ করতে হবে। তারপরে 5 নম্বর যে বিষয় এটা হলো সমাজে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা। আপনার পরিবারে নামাজ প্রতিষ্ঠিত করার পর, আপনার পরিবারে দিনদারিত্ব তৈরি করার পর, আপনি সমাজে, দেশে দেশে এরকম ভাবে পাবলিক করবেন, মানুষদেরকে দিনটা বুঝাবেন। আফসোস আর পরিতাপ আজকে অনেকেরই, আমরা নিজে অনেকে আছে পাবলিকে চলে যায়, কিন্তু নিজের পরিবারের সদস্যরা নামাজ পড়ে না, নিজের বাড়িও পর্দা মেনটেন করে চলে না, এই দিয়ে কোনো খেয়াল নাই। বলে এটা পাবলিকতা আল্লাহ আপনাকে বলছে না, বলছে ওই ব্যক্তির জন্য। আগে আল্লাহ তাআলা নিজের প্রতিবেশীদেরকে, নিজের পরিবারকে এইভাবে আদেশ করতে হবে, নামাজের উদ্বুদ্ধ করতে হবে। তারপর আল্লাহ তাআলা এই যে 5 নম্বর সমাজে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা, বলে এটা যেভাবে পারা যায় আল্লাহ তাআলা সূরাতুল সাফফাতের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, বলে ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা আর কেউ কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে। বলে এবং যে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আর মুসলমানদের মধ্য থেকে একজন, বলে ওই ব্যক্তি থেকে উত্তম কথা আর কার হতে পারে। এই 5টা শিরোনামে আজকে আমরা নামাজ সম্পর্কে, এই শুরুতে 7টা বিষয়, যে নামাজের বাহিরে 7টা ফরজ। 1 নম্বর শরীর পবিত্র হওয়া, 2 নম্বর হলো কাপড় পবিত্র হওয়া, 3 নম্বর নামাজের জায়গা পবিত্র হওয়া, 4 নম্বর সতর আবৃত্তি করা, 5 নম্বর কিবলামুখী হয়ে দাঁড়ানো,
6 নম্বর সময় মতো নামাজ পড়া, 7 নম্বর নিয়তকে সহি করা। এই 7টা বিষয়, পরে যে বিষয়গুলো বললাম 4টা বিষয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নামাজের ফরজগুলো সম্পর্কে সচেতন হয়ে আল্লাহ ভাবে উত্তম ভাবে রবের জন্য, রবকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, রিয়ামুক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। যারা সুন্নাত বিলে তাদেরকে সুন্নাত করে নিন।